হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি বেরিয়ে পড়লাম। আমার একটা দিদি, মানে আমাদের হসপিটালের একটা দিদি আহ, নতুন একটা চশমার দোকান খুলেছে। সেই দোকানটার উদ্বোধন তো হয়ে গেছিলো, আমাকে সেদিনই বলেছিল উদ্বোধনের দিন যেতে, বাট ডিউ টু সাম রিজন আমি যেতে পারিনি। তাই আজকে বেরিয়ে পড়লাম সেই দোকানটাই দেখতে কেমন করেছে। চশমার দোকান, যেহেতু আমি চশমা পরি, তাই ভাবলাম একবার দেখে আসি। যদি আমার কিছু পছন্দ হয়, ভালো লাগে, তো ডেফিনেটলি আমিও নিয়ে আসবো নিজের জন্য, অ্যান্ড আপনাদেরও রেকমেন্ড করব যে নেওয়ার জন্য। তো রাস্তার মধ্যে কত বড় একটা পটল দেখলেন? আমার পুরো শরীরে অন্নপ্রাশনের ভাতও মুখে অব্দি তুলে দিল। মানে এত বড় পটল রাস্তার মধ্যে যে কেন, মানে কিভাবে যে বলি। আর এমন এমন সিচুয়েশনে পড়ে যেগুলো সবসময় বাঁচিয়েও নেওয়া যায় না। তাই গুগল ম্যাপটা অন করলাম, অন করে চলে পড়লাম সেইখানে। দোকানটার নাম আর লোকেশনটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি চান যেতে পারেন। দোকানটার অ্যাকচুয়াল লোকেশনটা যদি আমি বলে দিই মুখের মধ্যে, সেটা হচ্ছে কি বাঘাযতীনে। তো যদি আপনাদের বাঘাযতীনের কাছাকাছি বাড়ি হয়ে থাকে, তো ডেফিনেটলি চেক করে দেখবেন। দাদা নিজে হোলসেল করেন এবং নিজেরও দোকান আছে। তো দাদার দোকানটার কালেকশন আমি যা দেখলাম, ছোটোর মধ্যে হলেও, ছোটো তো নয়, মিডিয়াম সাইজ, মিডিয়ামের মধ্যে ভালোই দারুণ দারুণ কালেকশন আছে। আর আমার চশমার জন্য লিটারেলি পুরো দোকানটা এলোট পেলোট আমি করে দিয়েছিলাম। একটা ফ্রেম আমার যেহেতু পছন্দ হয়েছিল, সেই ফ্রেমটার সাইজটা আর কালারটার জন্য আমি পুরো দোকানটাকে ওলট পালটই করে দিয়েছিলাম। তো দাদা কিছু বলেনি সেটার জন্য। হ্যাঁ, জানি, বলতেও পারে। বাড়ি গিয়ে হয়তো দিদিকে বলেছে। দেন ব্যাপারটা হচ্ছে, যদি আপনারা আসতে যান তাহলে অবশ্যই আসবেন এই দোকানটাতে, আর আমার নাম বলবেন। আশা করি আপনারা কিছু ডিসকাউন্টও পাবেন আমার নাম বলতে। আর প্রাইস খুব যে হাই ফাই তাও নয়। লেন্স আর চশমা ধরে রিজনেবল একটা প্রাইস আছে। হ্যাঁ, এর থেকে যদি আপনারা কম পান তো ডেফিনেটলি আপনারা অন্য জায়গায়ও দেখতে পারেন। বাট যদি আপনারা এইখানে নেন, তো একবার প্রাইস চেক করে নেবেন। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই নেবেন, যদি না হয় তো ইটস ওকে, আর কিছু বলার নেই। তো গুগল ম্যাপ যে রাস্তা দেখায় সেটা আপনারা ভালো করেই জানেন, প্রচণ্ড পরিমাণে অলিগলি দেখায়। তো তার জন্য আমাকে এই অলিগলির মধ্যে দিয়ে যেতে হয়। আই মিন গেছিলাম। তো অলিগলির মধ্যে দিয়ে গেলে খুব ভালো করে গাড়ি তো চালানো যায় না। তো সেইভাবে সাবধানে আস্তে আস্তে আমি যাচ্ছিলাম। তো এবার আসার সময়, মানে আমি চশমা নিয়ে যখন পছন্দ হওয়ার পর বাড়ি ফিরি, তো সেখানে একটা দারুণ একটা, মানে খুবই একটা বাজে ন্যাস্টি ইনসিডেন্টও হয়। সেটা আমি জানাবো আপনাদের, আস্তে আস্তে আপনারা দেখতেও পাবেন যে ইনসিডেন্ট অ্যাকচুয়ালি কী হয়েছিল। তো চলুন আপাতত দোকানটায় যাওয়া যাক। তো দোকানটা যাওয়ার জন্য আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, বাঘাযতীন স্টেশন থেকে একটুখানি রাস্তা, খুব বেশি দূর নয়, একদম রাস্তার উপরেই দোকানটা। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি বলতে গেলে দোকানের কাছাকাছি। তো ওখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটার সামনে দিয়ে একটুখানি গেলেই হচ্ছে আপনার দোকানটা পড়বে। তো দাদা এমনি মানে দারুণ কালেকশনও রাখে, সাথে ফ্রি অফ কস্টে আই চেক আপও করে। তো আপনারা যদি চান ওখানে আপনাদের আই চেক আপ করে দেখতেও পারেন আপনাদের পাওয়ার কী আছে। তো আমি যেটা দেখলাম যে আমার একটু ভালোই হয়েছে। আমার যে আইসাইটটা ছিল সেটা ইমপ্রুভ করেছে, অ্যান্ড আমার আইসাইট বেটারও হয়েছে আগের থেকে, পাওয়ারটা কমেও গেছে। তো প্রথমত তো এই যে মন্দিরটা দেখছেন আপনার বাঁ হাতে, আমার বাঁ হাতে পড়লো, সেই মন্দির থেকে একটুখানি এগিয়ে গেলেই রাস্তার উপরেই পড়বে। এই যে আমরা পৌঁছে গেছি অলমোস্ট সেইখানে, আমার ডান হাতে পড়বে দোকানটা। তো ডান হাতে দোকানটা পড়লে আমি দোকানটার মধ্যে ঢুকবো। ঢুকে আমার ডান হাতে দেখুন দোকানটা, এই যে, ঠিক আছে, এই যে দোকান, এই দোকানের ভেতরে যে কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি যতটুকু পেরেছি। আপাতত বাইরে আছে, যেহেতু প্রথম খুলেছে বৃহস্পতিবার দিন দোকানটাই, তো বেশি দিন হয়নি, তাই কালেকশান একটু এখন কমই দেখতে পাবেন আপনারা। কিন্তু ড্রয়ারের মধ্যে প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর, মানে এতগুলো রয়েছে আপনারা গুনেও শেষ করতে পারবেন না। শুধু আপনাদের যে ফ্রেমটা পছন্দ সেটা বলবেন, কালার, সাইজ দাদা একদম 101টা বার করে দেবে। তার বেশিও আছে, কোনো আপত্তি নেই। বাট দাদার কাছে প্রচুর কালেকশন, মানে আমি লিটারালি পুরো দোকানটাকে এলোট পেলোটই করে দিয়েছিলাম আমার চশমার জন্য, আপনি বুঝতেই পারছেন। তো ফাইনালি আমি চশমাটা নিয়ে নিই, অ্যাডভান্সও দিয়ে আসি বানানোর জন্য। অ্যান্ড তারপরে আমি বেরিয়ে পড়ি। আমার বোনের একটা ডকুমেন্ট জেরক্স করতে হবে বলে, যে এই জেরক্স দোকান থেকে আমি জেরক্সও করি, ফটোকপি করিয়ে নিই। অ্যাকচুয়ালি জেরক্স তো বলে না, ওটাকে ফটোকপিই বলে। তো ফটোকপি করিয়ে নিয়ে এবার যখন বেরোই, সিগন্যালের সামনে দিয়ে আমাকে ডান দিক নিতে হয়। যেহেতু আমি আসার সময় গলি গলি দিয়েছিলাম গুগল ম্যাপের ভরসায়, তারপরে ভাবলাম যে না, আমি মেন রোড ধরেই যাই। এই মেন রোড ধরে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন হয়ে গেছে, আমি ডান দিকে সিগন্যালও পেয়ে গেছি, ডান দিকে যাচ্ছি। ওই ম্যাজিকটা দেখুন, অন্ধের মতো সোজা এসে দাম ধাক্কা মারলো আমাকে। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং কি
তারপরে আবার আমি বেরিয়ে পড়ি। গাড়িতে মাল্টিপল স্ক্র্যাচ তো পড়েইছে, থ্যাঙ্ক গড আমি পড়ে যাইনি। অ্যান্ড আমি বেরিয়ে পড়ি বাড়ির রাস্তার উপর দিয়ে সোজা মেন রোড ধরেই আমি গেছি। আমি কোনো পকেট রোড বা গলি গলি গুগল ম্যাপের ভরসায় আর যাইনি, সোজাসুজি মেন রোড ধরে ধরে যেভাবে যেতে হয়। কেপিসির সামনে দিয়ে আমাকে বেরোতে, বাঘাযতীন হয়ে যাদবপুর হয়ে কেপিসি সামনে দিয়ে ভূতের রাজা দিলবর। ভূতের রাজা দিলবরের একটা কাহানি হচ্ছে কি, ওখানে যখন জন্মদিন হয় ভূতের রাজা দিলবরের, প্রতিটা বছর জন্মদিন পালন হয়, সেই সময় ওরা একটা কম দামে মানে ওদের যত বছর পূর্ণ হয় ততগুলো থালি দেয়, ঠিক আছে। তো এইখানে আমরা খেয়েছিলাম লাস্ট 3বার ধরে, অ্যান্ড দ্য ফুড কোয়ালিটি ইজ অসম। মানে আমি কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। তো আপনারা যদি কোনো দিন আসেন ভূতের রাজা দিলবরে, হ্যাঁ ডেফিনেটলি নর্মাল টাইমে ওদের প্রাইসটা অনেকটা হাই থাকে, বাট জন্মদিনের টাইমে কম থাকে, অনেকটাই কম। যত বছর টাইম মানে পূর্ণ হয় ইন্টু 10 করে তারা প্রাইসটা নেয়। মানে 18 বছর হলে 180, 19 বছর হলে 119, তো এরকমই থাকে। সাথে পদ 18-19টা করেই দেয়। তো ওখানে গিয়ে খেয়েছিলাম, খাওয়ার পরে খুবই সুন্দর লেগেছিলো। অ্যান্ড মানে কি বলবো, সেটা বলে বোঝানো যাবে না। তো আপাতত আমরা বাড়ির দিকেই যাচ্ছি, সাউথ সিটির সামনে দিয়ে। বোনের জন্য একটা বিরিয়ানি নিয়েছিলাম, কারণ বাড়িতে খাবার কিছু ছিল না। আমি তো লিটারালি বাইরের খাবার খাই না সেরকম একটা, বাট বিরিয়ানিটা দেখলাম 100 টাকায় নিল। অ্যান্ড খুবই ভালো বিরিয়ানি, খুব মানে দারুণ একটা স্মেল পাচ্ছিলাম বিরিয়ানিটা থেকে, যদিও আমি খাইনি, বাট যেহেতু স্মেলটা ছিল, বোন খেয়েছে, বোন খুলে দেখলো, অ্যান্ড সত্যি খুব ভালো লাগলো খেতে। আমি খাইনি, বোন খেয়েছিল, বোন খেয়েই বললো প্রাইস অনুযায়ী বিরিয়ানিটা সত্যি খুব ভালো খেতে। তো আপনারা খাবেন, বাঘাযতীনেই আছে, চপ শিল্প বলে দোকানটার নাম, সেইখান থেকে আমি কিনেছিলাম। যদি আপনারা জানতে চান তাহলে আমি অবশ্যই দোকানে একটা ট্যুরও করে দেবো, বাট আপাতত বিরিয়ানিটাই থাক, বাড়ি অবধি গিয়ে বোন খাক। আমরা অলমোস্ট চলেই এসেছি বাড়ির দিকে অলমোস্ট। তো সেইখানে বাড়িতে ঢুকে যাব, তার আগে নবীনাতে পুষ্পা 2 দেখার যা লাইন দেখলাম, বাপরে বাপ। ওখানে মানে লিটারালি আধ ঘন্টা ওই জামেই দাঁড় করে দিয়েছিলাম গাড়ি আমাকে। তো লিটারালি চলে এসেছি, টাটা, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।